নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য ন্যাশনাল মুভমেন্ট নেতাজি সুভাষচন্দ্র বোস এই টপিকটি থেকে 2টি ডাউট কোশ্চেন সাথে 40টি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে 3 নম্বর ভিডিও। এর আগের ভিডিওর মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোস সম্পর্কে 100টি ইম্পর্টেন্ট এমসিকিউ সাথে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি থেকে 2টা ডাউট কোশ্চেন ছিল, যেখানে আপনারা অনেকেই মেসেজ করেছিলেন আমাকে। তাই ওই 2টা কোশ্চেন সাথে 40টা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনাদের কাছে যদি সময় না থাকে ভিডিওটা দেখার জন্য, যেহেতু এক্সাম খুব কাছে এসে পড়েছে, আপনারা ভিডিওর পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে ডাউট কোশ্চেনগুলো দেখে নেব। 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন? এই কোশ্চেনটা ছিল 2016 সালের টেট টু এক্সামের মধ্যে। অপশনগুলো হচ্ছে গুয়াহাটি, শিলং, কোহিমা, উপরের কোনোটি নেই। এর আগের ভিডিওতে আমি আনসারটা দিয়েছিলাম কোহিমা, যেহেতু কোনো জায়গায় আমি কোহিমা আনসারটা পেয়েছি তাই এটা আনসার দিয়েছিলাম, কিন্তু আনসারটা হবে উপরের কোনোটি নয়, অপশন ডি। সঠিক আনসারটা হবে মণিপুরের বিষ্ণুপুর জেলার মৈরাংয়ে আজাদ হিন্দ বাহিনী প্রথম তেরঙ্গা পতাকা উত্তোলন করেছিলেন। নেক্সট কোশ্চেনটা হচ্ছে, ভারত ত্যাগের পর সুভাষচন্দ্র বসু কোথায় প্রথম পৌঁছেছিলেন? এই কোশ্চেনটা এসেছিল 2018 সালের ফার্স্ট সেশন এক্সামের মধ্যে। অপশনগুলো হচ্ছে জাপান, জার্মানি, রাশিয়া, উপরে কোনোটি নয়। আনসারটা হবে জার্মানি। এর আগের ভিডিওতে আমি আনসার দিয়েছিলাম রাশিয়া। সুভাষচন্দ্র বসু ভারত ত্যাগের পর আফগানিস্তান হয়ে রাশিয়ায় পৌঁছেছিলেন প্রথমে, কিন্তু যেহেতু রাশিয়ার সরকার ওনাকে সমর্থন করেনি ভারতকে স্বাধীন করার জন্য, তাই উনি জার্মানি চলে যান। বেশিরভাগ জায়গায় যেহেতু জার্মানি আনসারটা রয়েছে, তাই এখানে সঠিক আনসারটা আমি জার্মানি বেছে নিলাম। আপনারা অনেক জায়গায় রাশিয়াও পেতে পারেন। এখানে ডিটেলসে দেওয়া আছে, আপনারা এই জায়গাটা যদি পড়েন তাহলে এই জিনিসটা বুঝতে পারবেন। এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, ফ্রম মস্কো, মস্কো রাশিয়াতে অবস্থিত। হি রিচড, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু পৌঁছেছিলেন রোম, রোম হচ্ছে ইতালিতে। অ্যান্ড ফ্রম দেয়ার হি ট্রাভেলড টু নাজি জার্মানি, এরপর তিনি জার্মানি গিয়েছিলেন। যেহেতু এই 2টা কোশ্চেনের ডাউট রয়েছে, আপনাদের কাছে যেটা সঠিক মনে হয় সেটাই দিতে পারেন। এখানে বাংলা তো ট্রান্সলেট করা আছে উপরের ইংলিশটার, এটা আপনারা দেখে নিতে পারেন। কোশ্চেন নাম্বার 101, শেষবার কখন সুভাষচন্দ্র বসুকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে? 1940 সালের 2রা জুলাই। কখন সুভাষচন্দ্র বসুকে নিজ গৃহে অন্তরীণ করা হয়? 1940 সালের 5 ডিসেম্বর। 1940 সাল, এই সালটা ঠিক আছে, কিন্তু কোনো জায়গায় 5 ডিসেম্বর রয়েছে, কোনো জায়গায় অন্য একটা তারিখ রয়েছে, কিন্তু আপনারা সালটা মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, কত সালে সুভাষচন্দ্র বসু ব্রিটিশ পুলিশের নজরদারি এড়িয়ে গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে যান? 16 জানুয়ারি 1941 সালে। এই পালানোর ঘটনাটি ইতিহাসে কী নামে পরিচিত? গ্রেট এসকেপ নামে পরিচিত। সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছিলেন? রাসবিহারী বসুকে। সুভাষচন্দ্র বসু কোন অস্থায়ী সরকার গঠন করেন? 1943 সালের 21 অক্টোবর সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে নির্বাসিত ভারতীয়দের দ্বারা সিঙ্গাপুরে নির্বাসিত সরকার হিসেবে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত করেন। এটিকে আজাদ হিন্দ বা স্বাধীন ভারতও বলা হয়। ইন্ডিয়ান পিলগ্রিম কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা। নেতাজি সুভাষচন্দ্র বসু কত সালে স্নাতক হন? 1918 সালে। নেতাজি কোন কারণে জার্মানির স্থানে জাপানের সাহায্যে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রামে পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন? আনসারটা হবে দক্ষিণ পূর্ব এশিয়ায় জাপানের দ্রুত সাফল্য ও ভারতের স্বাধীনতা সংগ্রাম পরিচালনার জন্য ওই অঞ্চলে সুবিধাজনক উপলব্ধি করে নেতাজি দক্ষিণ পূর্ব এশিয়া থেকে স্বাধীনতা সংগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। সুভাষচন্দ্র বসুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর নাম কি? ইন্ডিয়ান পিলগ্রিম। নেক্সট কোশ্চেন, দ্য স্প্রিঙ্গিং টাইগার নামে কে পরিচিত ছিলেন? সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেন? আনসার হবে রাসবিহারী বসু। আজাদ হিন্দ কেন্দ্র কোন গানটি স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত ঘোষণা করেন? রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন এই গানটি। সুভাষচন্দ্র বসুর লেখা ইন্ডিয়ান স্ট্রাগল কোন দেশ থেকে প্রকাশিত হয়? ইংল্যান্ডের লন্ডন থেকে প্রকাশিত হয়। নেক্সট কোশ্চেন, 115 নম্বর, জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের কোন শহর অধিকার করেছিলেন? ভারতের মণিপুরের মৈরাং শহর। সুভাষচন্দ্র বসু প্রথম কত সালে ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন? 1938 সালে। পরাধীন ভারতে কে প্রথম ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন? সুভাষচন্দ্র বসু। ন্যাশনাল প্ল্যানিং কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। আইসিএস এর লোভনীয় চাকরি ত্যাগ করে সুভাষচন্দ্র বসু কবে ভারতে ফেরেন?
1921 সালের 22 এপ্রিল। কোন ঘটনাকে নেতাজি জাতীয় বিপর্যয় বলেছিলেন? গান্ধীজির অসহযোগ আন্দোলন প্রত্যাহারের ঘটনাকে নেতাজি জাতীয় বিপর্যয় বলেছিলেন। কোশ্চেন নাম্বার 122, সুভাষচন্দ্র বসু ত্রিপুরী কংগ্রেসে কত ভোট পেয়েছিলেন? 1580টি। পট্টবী সীতারামাইয়া ত্রিপুরী কংগ্রেসে অধিবেশনে কত ভোট পেয়েছিলেন? 1377টি। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসু কটি ভোটে জয়ী হয়েছিলেন? 203টি ভোটে। সুভাষচন্দ্র বসুকে শেষবারের মতো ইংরেজ সরকার কোন আইনে গ্রেপ্তার করেন? ভারত রক্ষা আইনে। স্বাধীন ভারত সংঘ বা ফ্রি ইন্ডিয়ান সেন্টার কত সালে গঠিত হয়েছিল? 1942 সালে জার্মানিতে। ফ্রি ইন্ডিয়া সেন্টারকে গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কবে প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হন? 22 ফেব্রুয়ারি 1916 সালে। সুভাষচন্দ্র বসুকে কে বিতরণের আদেশ জারি করেছিলেন? কলেজের প্রধান অধ্যক্ষ HR জেমস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক প্রেসিডেন্টস কলেজ থেকে বহিষ্কারের পর কখন সুভাষচন্দ্র বসুকে অন্য কলেজে ভর্তি হওয়ার অনুমতি দেন? 1917 সালের 20 জুলাই। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু যখন স্কটিশ চার্চ কলেজে ভর্তি হন তখন সেই কলেজের অধ্যক্ষ কে ছিলেন? আনসার, ওই কলেজের অধ্যক্ষ ছিলেন WS আর্কিউহার্ট। নেক্সট কোশ্চেন 132, সুভাষচন্দ্র বসু কোন বিষয় নিয়ে MA-তে ভর্তি হতে চেয়েছিলেন? দর্শনশাস্ত্রে অর্থাৎ ফিলোসফি নিয়ে। 1942 সালের অক্টোবরে সুভাষচন্দ্র বসুকে কোন আইনে গ্রেপ্তার করা হয়? 1818 সালের বেঙ্গল রেগুলেশন 3 এর অধীনে গ্রেপ্তার করা হয়। কবে সুভাষচন্দ্র বসু কলকাতা কর্পোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসারে নিযুক্ত হয়েছিলেন? 1924 সালে। সুভাষচন্দ্র বসুকে কবে মান্দালয় জেলে স্থানান্তরিত করা হয়? 1925 সালের 26 জানুয়ারি। মান্দালয় জেলে সুভাষচন্দ্র বসু কোন রোগে আক্রান্ত হন? যক্ষা রোগে আক্রান্ত হন। সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু চিত্তরঞ্জন দাস কখন মারা যান? 1925 সালের 16 জুন। নেক্সট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন কেন? আনসার, ইংরেজ অধ্যাপক উটেন সাহেবকে প্রহারের অভিযোগে তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে বিতাড়িত হয়েছিলেন। নেক্সট কোশ্চেন 139, মান্দালয় জেল কোথায় অবস্থিত? আনসার, ব্রহ্মদেশ অর্থাৎ এখনকার মায়ানমারে অবস্থিত। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, সুভাষচন্দ্র বসু কখন প্রথম জয় হিন্দ উচ্চারণ করেন? 1941 সালে। এই ভিডিওর PDF ফাইলটা আপনারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারেন ফ্রিতেই। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিন।